চলো আমাদের এই যে 5টা পার্ট আছে প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে, আমাদের জাভাস্ক্রিপ্টও আছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা স্ক্রিপ্টটা ইউজ করবো যেহেতু মানে বেসিক থেকে একদম। সেক্ষেত্রে আমরা ডাটা টাইপ বা পিউটি ডাটা নিয়ে একটু কথা বলবো। ডাটা টাইপে দুই ভাগ করা, একটা হলো পিউটি ডাটা টাইপ, আরেকটা হলো কম্পোজিট ডাটা টাইপ। ঠিক আছে, কোথাও পিউটি ডাটা বা স্টার ডাটা, নন পিউটি ডাটা অথবা কম্পোজিট ডাটা বলে, একই কথা। ঠিক আছে, পিউটিভ ডাটা আমরা 5টা, এখন 6টা আর কি। ধরো নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, এগুলো বলছিলাম আমার কত ক্লাসে। তারপর কম্পোজিট, এটাও আমরা বলছি। এর আগে বলছি ভ্যারিয়েবল, এখানে আমরা কি তথ্যগুলো জমা রাখি, মানে বা কিওয়ার্ড ইউজ করতে নাহলে ইউজ করা যাবে না। ওকে ওকে ফাইন, তাহলে আমরা ইউজ করছি এই যে নন পিউরিটি ডাটা নিয়ে কথা বলি। এখানে আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারি। একটা ভ্যারিয়েবলে একটা ভ্যালু রাখা যায়, কটা ভ্যালু? একটা ভ্যালু রাখা যাবে, বাট আমি একাধিক রাখতে চাই, তখন কি আমাদের ইউজ করতে হবে কম্পোজিট ডাটা বা নন পিউটিভ ডাটা টাইপ ব্যবহার করতে। একটি ভ্যারিয়েবলের মধ্যে অনেক ভ্যালু রাখার জন্য অ্যারে ব্যবহার করব। অবজেক্টও একটি ভ্যারিয়েবল, অবজেক্ট অনেক মান ভ্যালু রাখা যায়। জাভাস্ক্রিপ্টে প্রায় সব কিছুই অবজেক্ট, সুন্দর করে লিখিয়েছি। ঠিক আছে, এটার ডেফিনেশন যে আর নাই এমন না, আসলে আমি খুঁজে খুঁজে সহজ যে কথাগুলো যেটা আমি সহজে বুঝবো সেটা আমি লিখে দিচ্ছি, যাতে পরে একটা কঠিন বিষয় লিখি নাই যে একটা 5-6 লাইন একটা ডেফিনেশন লিখে দিলাম, এত কিছু কেন, মাথা হয়ে যাবে। হ্যাঁ, যেটা আমি সহজে বুঝবো। ঠিক আছে, মানে কি অবজেক্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যারো একটা ভ্যালু। ঠিক আছে, অবজেক্ট মানে হচ্ছে কি একাধিক ভ্যালু রাখা যায়, অ্যারে তো রাখা যায়, তবে জাভাস্ক্রিপ্টে সব কিছু অবজেক্ট আকারে ব্যবহার করা যায়, কারণ একটা ভ্যালু ধরে ধরে কাজ করা যায়। দুইটাই আমাদের অলরেডি আছে। চলো আমরা সেটা একটু করি, কন্ট্রোল ফ্লো নিয়ে একটু কাজ করি। সেটা হচ্ছে চলে যায় 93 আচ্ছা, এখানে গিয়ে এড উইথ নোটপ্যাড প্লাস প্লাস নর্মাল কোডটা আমরা বলবো HTML:5। শর্টকাটটা নিয়ে আসতেছি আমরা, যেহেতু আমরা অনেকগুলো কাজ করছি, শর্টকাট আমাদের একদম মুখস্থ হয়ে গেছে, কোডও মুখস্থ হয়েছে আমাদের, একদম টোটালি মাথায় গেছে। এটা হচ্ছে আমাদের কম্পোজিট। ওকে, ডাটা টাইপ। চলো আমরা এটা এখানে করি। ক্লিয়ার? কিভাবে? স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে জেসে কাজ করব। এখানে আমরা লিখতে পারি, এটা এখানে লিখে একটা কাজ করি, এটাকে লিখে আমরা বেসিক জেএস, যাতে সমস্যা করতে পারি। H2 কম্পোজিট ডাটা টাইপ। ফার্স্ট হচ্ছে আমাদের কি অ্যারে বার, ধরো কালার রাখবো। কি রাখবো আমরা? কালার বা কালার্স, বার ভ্যারিয়েবল নেম হচ্ছে কালার। এখানে গিয়ে আমরা একটা দেখো ব্রেকেট ইউজ করবো, থার্ড ব্রেকেট। এটা লেখার জন্য কি ইউজ করি আমরা? থার্ড ব্রেকেট। এটা কি হলো আবার? থার্ড ব্রেকেট। নর্মাল রাখতে পারি একটা, দেখো বার কালার। এভাবে আমি লিখতে পারবো কি রেড, এটা রাখতে পারবো, আর কিছু রাখতে পারবো না। বাট একাধিক প্রয়োজন হতো তখন আমার কি করতে হবে? থার্ড ব্রেকেট। এটা বই কি এটা অ্যারে, অ্যারে কিভাবে অ্যাসাইন করা হয়? থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট কি থার্ড ব্রেকেট। মজাদার, এটা একটু কমপ্লেক্স। HTML CSS সবই একটু কমপ্লেক্স, এটা এই পার্টটা জাস্ট একটু মজাদার। ওই যে HTML ট্যাগ শিখলাম হয়ে গেল না, আসলে এমনটা আসলে না। কালার্স, আচ্ছা এর ভিতরে একাধিক ভাবে রাখবো। আমরা কি করবো? স্ট্রিং, তাহলে কোটেশন দেওয়া হয় সিঙ্গেল না হলে ডাবল। রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু, যত মন চায় রাখো, প্রয়োজন করে রাখবা। ইয়েলো, তারপর হচ্ছে কি টেল। ওকে, এটা শেষ, ক্লোজ দিন। এবার আউটপুট দেখাবো। বার্ন আছে কনসোল ডট লগ, ভ্যারিয়েবল নাম কি? কালার্স। ওকে, দেখো আমাদের কি বলে একটু চেক করে আসি তো। রান লঞ্চ ইন ফায়ারফক্স, এখান থেকে কনসোলে যাবে। দেখো আমাদের সবগুলো চলে আসছে না? এই দেখো অ্যারে, এটা যে একটা অ্যারে সেই ডিফাইন করেছে যে থার্ড ব্রেকেট দেওয়ার কারণে। ওকে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, টিল।
দেখো এখানে কিন্তু ওরা আমাদের ইন্ডেক্স আকার শো করতেছে। দেখো সিরিয়াল দেখো কীভাবে মেনটেন করে, 0 1 2 3 4 কীভাবে শুরু হয়, 0 1 2 3, 0 থেকে কী হবে শুরু হবে, ঠিক আছে না। আমি এটা নির্দিষ্ট মান দেখাবো, সব দেখাবো, তাহলে তোমার কী হতো, এখানে থার্ড ব্রেকেট দিয়ে কাকে দেখাবা, ব্লু। এটা কত নম্বর বলো তো, 0 1 2, কত নাম্বার 2। ইন্ডেক্স শুরু হয় মানে গণনা শুরু হয় 0 থেকে, খেয়াল রাখতে হবে। দেখা কাকে দেখাবে, ব্লু। কাকে দেখাবে, ব্লু। আমি আর কনসোল দেখাবো, টেস্টিং, হ্যাঁ আমার কাজ করতেছে, তাহলে আমি এখানে দেখাবো। এখানে দেখাতে আমার অবজেক্ট, যেটা ডম বলি আমরা, ডকুমেন্ট রাইট। এটা আমি আবার বডি ডকুমেন্টে দেখাবো, ডকুমেন্ট ডট রাইট। এটা আমার এখানে দরকার নেই, কনসোল টেস্ট শেষ, এটা আমি কেটে দিব, বা আমি কমেন্ট করে রাখি, এক্সিকিউট করবো না। আমি এখানে কি বলবো, কালার্স। এবার আমার কই দেখাবো তো, এবার আমার অবজেক্ট এই যেখানে দেখাবে, ডকুমেন্ট দেখাবে, এই যে রেড গ্রিন ব্লু ইয়েলো টেল, সিঙ্গেল দেখাবো তো, আবারও সেম থার্ড ব্রেকেট 3 কে আছে, 0 1 2 3 ইয়েলো। ওকে, আমি আবার দেখাবো তো, তা তুমি এখানে দিতে পারো ডট, অথবা এখানে আবার লেখো, আমি আরেকটা দেখাবো, ডকুমেন্ট ডট রাইট, ব্রেকেট দাও, কালার্স। কত নাম্বার, 4 নাম্বারটা দেখাবো, চলে আসছে টেল। পাশাপাশি কারণ কোনো ট্যাগ অ্যাসাইন করা নাই, কোনো ট্যাগ ছাড়া আমি তো কি বললাম না, বিআর। এই যে আমরা এখানে বিআর ইউজ করতে পারি, দেখো যেহেতু এটা ট্যাগ করে ইউজ করতে হবে, বিআর ট্যাগটা হয়ে যাবে, চলে আসছে। ওকে, এখানে হচ্ছে আমরা কি ইউজ করবো, আমরা বিআর। দেখো আমি বিআর কবে ইউজ করলাম বলতো, 2বার। আচ্ছা আমি কষ্ট করে ট্যাগটা কেন লিখবো এতবার, এই ট্যাগটাকে আমি এটা কিসে রাখি, ভ্যারিয়েবল রাখি, কিসে রাখবো আমরা, ভ্যারিয়েবল রাখবো, ঠিক আছে ভ্যারিয়েবল। তাহলে আমাদের এটা হচ্ছে না, কীভাবে রাখবো, এই যে এখানে নিয়ে আসো, বার কি, বিআর ইকুয়াল, এই বিআর এর মধ্যে আমি কি স্টোর করবো, একটা বিআর ট্যাগ। তাহলে আমি একে যে কোনো জায়গায় খুব সহজ ইউজ করতে পারি, এখানে বিআর লেখো, কোনো প্যারা নেই, শেষ। ভ্যারিয়েবলের নামে আর কোনো ইউজ করতে হয় না, ঠিক আছে। এবার দেখো সেম ওয়ার্ড পেয়ে গেছে, বুঝে আসছে, একদম ইজি। আচ্ছা আমি এই দুটো একসাথে দেখাবো, এই যে 3 4 এত সিঙ্গেল না, তাহলে আমরা কাজ করতে পারি, সেই কাজটা কি, এই দেখো এখানে গিয়ে বলতে পারি, এই দেখো ধরো এই যে প্লাস দিয়ে দাও, কালার্স 4, এই দেখো কি বলে, এটা আমাদের পাশাপাশি আসবে, পাশাপাশি। তাহলে আমাদের কি এই বিয়ারটা কি করতে হবে, আগে নিয়ে আসতে হবে, বুঝে আসছে, যে কালার 3 পরে প্লাস দাও, এই যে এটা, ওকে নিয়ে আসলাম। ওকে, আমি যদি দেখি জিএস প্লাস সিম্বল প্লাস অপারেটর, দেখো ওটা আমাদের কি বলে, প্লাস অপারেটর, দেখো ওরা আমাদের কি বলে, আমাদের কনকেটটা বলছে, কনকেটটা আছে এখানে লেখা, প্লাস এডিশন কনকেট, দাঁড়াবে কনক্যাটিনেশনটা নিয়ে আসি, জেস কনক্যাটিনেট অপারেটর, দেখো এই দেখো দ্য কনক্যাটিনেশন অপারেটর, ক্লাসে কি বলা হয়, কনক্যাটিনেশন অপারেটরের কাজ কি, একাধিক ভ্যালুকে একসাথে রাখার জন্য কি ইউজ করি, যুক্ত করার জন্য কি ইউজ করি, প্লাস কি ব্যবহার করি। এখানে কয়টা ভ্যালু দেখাচ্ছে আমরা, 1টা 2টা 3টা, আমরা তো একসাথে দেখাতে পারবো না, সংযুক্ত করতে হবে, তাহলে কি লিখতে হবে, প্লাস। এটা একটা হচ্ছে এডিশন, যোগ করা, আর এটা হচ্ছে কনক্যাটিনেশন, কি করা, কনকেট করা, যে আমি ভ্যালু 3ও দেখাবো, ভ্যালু 4 দেখাবো, বিও দেখাবো, তাহলে যোগ করে অ্যাড করে এডিশন, ঠিক আছে। এগুলো কনক্যাটিনেশন বলি, কনক্যাটিনেশন অপারেটর বা সিম্বল, যে একসাথে আমি 3টা দেখাবো, আর না তুমি আগের মতো ভাগ করে দেখাও, হয়ে গেল।
ঠিক আছে, হয় তুমি এভাবে দেখাও, অথবা যেটা প্যারা সেটা হচ্ছে একবার এটা দেখাও, একবার 4 দেখাও, একবার কাকে দেখাও, বিয়ারকে দেখাও, এখানটা বিয়ার হবে। ঠিক আছে, এই দেখো। ওকে, এই যে ইয়েলোর পর আসে না কারণ কি একটু ভুল আছে। ও আচ্ছা, এখানে 3 4 সরি হয়ে গেছে, চলে আসছে। ওকে, হয়তো তুমি এভাবে ভেঙে ভেঙে লেখো, আর যদি একসাথে লিখতে যাও তখন কি কনক্যাটিনেশন অপারেটর ব্যবহার করতে হবে। প্লাস প্র্যাকটিস করতে পারছো, কি করতে পারো স্যার প্র্যাকটিস করলে মানে বুঝি না কি বলো পার্ট বাই পার্ট। যেমন ধরো ডাটাটা কি হয়, ডাটা তো 5-6টা জিনিস আছে। নাম্বার, এখানে নাম্বার থাকে, স্ট্রিংয়ে কিছু টেক্সট থাকে, বুলিয়ান ট্রু ফলস, এবং এটাতে কী করে এটা আমরা সামনে বা এটা পড়ো। ঠিক আছে, নাল দিয়ে কী করে একটু পড়ো, এটা ভিডিওতে উঠছি তোমরা কিন্তু খেয়াল করো না, দেখো না ভিডিও। ঠিক আছে, আনডিফাইন্ড কাজ এটাই কাজ করে। ঠিক আছে, এটা আমরা কাজ করে শিখবো এটা। ওকে, সিম্বলের কাজ ইউনিক আমাদের আইডি প্রদান করে। এবার ইউনিক কাজ করতে পারো অনেক কিছু, জাস্ট আইডিয়া রেখে দাও। এবার অ্যারে কী করে, আচ্ছা আমার তো ভেরিয়েবলে অনেকগুলো ডাটা রাখতে পারি, এটা ভ্যালু, কিন্তু অ্যারেতে আমরা অ্যারে অবজেক্টে অনেক রাখতে পারি প্রয়োজন। ঠিক আছে, এটা কাজ হচ্ছে এটাই, একাধিক ভ্যালু রাখা। তো এটা দিয়ে আমাদের বিভিন্ন কাজ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে এই কোডগুলো, এই বললাম একটু প্যারা আছে, প্রোগ্রামিং স্টাইল প্যারা থাকবে। ঠিক আছে, কারণ আমি যদি বাহার দেখাতে চাই, যদি পিএসপি হয় ডলার বিআর সমান এই যে এটা হচ্ছে পিএসপি, তো পিএসপি নাম তো করবে না এখানে বিআর। ওকে, আবার আমাদের ফাইল হতে হবে .php, index.php হয়ে যাবে, তখন এগুলো কাজ করবে। তখন কি এবার দেখাবো কি হবে, ইকো, তখন আর ডকুমেন্ট রাইট নাই, তখন হবে ইকো। ঠিক আছে, আমি এটা আমাদের ব্রাউজার দেখাবো, একটু কঠিন আছে। কনসোল হচ্ছে ব্রাউজার কনসোল, আমার টাটা দেখানো সামান্য অল্প অল্প একদম বেসিক থেকে। ঠিক আছে, আর ডকুমেন্ট দিলে আমাদের এই বড়িতে টাটাগুলো দেখায়। বুঝে আসছে, সামনে আরও অনেক ইন্টারেস্টিং থিং আছে প্রচুর, এটা শুধু এটা এমন না আসলে। আচ্ছা, এই হলো আমাদের, ধরো কি হলো আমাদের অ্যারে। ঠিক আছে, এই অ্যারে কাকে বলে, কীভাবে লেখে শিখো, কী করে এটা এখন জানা দরকার নেই সামনে। ঠিক আছে, সামনে একটু আগে আস্তে আস্তে অনেক বেশি বেশি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। অবজেক্টের ভ্যারিয়েবল অনেক মান রাখা যায়, জাভাস্ক্রিপ্টে প্রায় সব কিছুই অবজেক্ট আমরা সেকেন্ড ব্রেকেট ইউজ করি। কোন ব্রেকেট? সেকেন্ড ব্রেকেট ইউজ করি। সামনে আমি যখন সময় পাই এখানে আরও এক্সাম্পল দিয়ে দিব করার জন্য কীভাবে লেখে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ভালো বুঝতে হলে, সামনে আগাতে হলে আমার বেসিকটা ভিতর থেকে লাগবে। দেখো আমি যেখানে যাই, যেমন ধরো এই যেটা এক পাশে নিয়ে আসি, এক্সাম্পলটা আমি করি এখানে। ধরো পার্সন, এই ব্যক্তির কিছু কি ডাটা আমি রাখবো, সেকেন্ড ব্রেকেট। এই যে এখানে গিয়ে আমি লিখলাম ধরো ফার্স্ট নেম, এই অ্যানটা বড় কেন, এবার এটাতে আসো। চলো এবার এটা কি এখানে ডেফিনিশন দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে কোথায়, ভ্যারিয়েবলে। ফার্স্ট নেম আমি এবার লিখি, ফার্স্ট নেম, এখানে কোলন দিতে হবে। ঠিক আছে, সার্ভার, তারপর হচ্ছে আমাদের কি আছে, লাস্ট নেম কোলন, কি দেওয়া যায়, জাহান। এই পার্সোনালিতে আমাদের কমা কমা দিতে হবে, কি দিতে হবে, কমা কমা। ঠিক আছে, এটা হচ্ছে দেখো এভাবে আমরা অনেকে লিখি এভাবে এক লাইন আর কি, এভাবে এটা কমা কমা দিতে হচ্ছে। এরপর কি ধরো এজ, ধরো কোলন 55 কমা, তারপর হচ্ছে আই কালার ব্ল্যাক, যেহেতু নাম্বার পরিশ্রম দেওয়া যাবে না। তারপর হচ্ছে আমাদের ব্ল্যাক। এবার ডাটাগুলো আমরা দেখাবো, অনেকে এভাবে লেখে, তো প্লেসটা হচ্ছে কি নিচে এসে লেখা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, তাহলে ধরে ধরে কাজ করা যায়। এবার লেখো ওকে, এবার ভ্যালুগুলো আমি দেখাবো সিঙ্গেল অবজেক্টের সবগুলো দেখা যাবে বা সিঙ্গেল। ঠিক আছে, এ দেখেন সিঙ্গেল পার্সনে কি দেখাবো, ফার্স্ট নেম দেখাবো, লাস্ট নেম দেখাবো, এই সবগুলো আমি এখানে বলে দিব। দেখো ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট
ডট রাইট, আমি ব্রাউজার দেখাবো। এটা এখন আমরা কোনো HTML দিচ্ছি না, আমরা সামনে কি করবো, এবার HTML ধরে তারপর টেক্সট দিব জাভাস্ক্রিপ্ট দিয়ে সামনে গেলে, আমরা H1 বারবার ইউজ করবো না, অনেক ফাস্ট হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এই বেসিকটা ক্লিয়ার করার প্রয়োজন। বেসিক তো আমরা এখন প্রোগ্রামিং হাই লেভেল করবো না, বাট বেসিক আমাদের জ্ঞানটা নলেজ থাকতে হবে। তো কোনো রাইট কাকে দেখাবো, তো পার্সনকে দেখাবো। ওকে, দেখো পার্সন বললে এই পার্সন ভ্যারিয়েবল দেখাবো। দেখো ওরা আমাদের কি বলে, দেখো পার্সন ভ্যারিয়েবলটা দেখো কি বলে, ইনফ্লুয়েন্স দিয়ে দেখো অবজেক্ট। এটা একটা কি অবজেক্ট, অবজেক্টে কি দেখাবা তোমাকে ডিফাইন করে দিতে হবে। এখানে গিয়ে তো আমরা অ্যাডে গিয়ে শুধু নাম বললে পুরো দেখাতো না, ঠিক আছে, অবজেক্ট দেখাবে, অবজেক্ট নির্দিষ্ট করে দিতে হবে কোন নামে দেখাবা। এই ডট দিয়ে আমি ফার্স্ট নেমকে দেখাবো, দেখো ফার্স্ট নেম, সরি এইটাই নিয়ে আসি, দেখো ফার্স্ট নেম দেখাবো। অবজেক্টকে ধরে ধরে কাজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে ডট কনক্রিট করতে হবে, ঠিক আছে, ডট দাও, আরও যুক্ত করব। তারপর দিচ্ছি আমরা এখানে ধরো, বা আমরা ধরো প্লাস দিই, প্লাস কনক্যাটেনেশন, এখানে আমি আরও যুক্ত করব। আমরা একটা স্পেস দিই, আমাদের স্পেস দরকার, একটা ফাঁকা স্পেস কিন্তু পায় না, কিন্তু এখানে গিয়ে আমরা কি প্লাস, এই যেখানে গিয়ে লিখে আমরা কোটেশন। সেমভাবে এই পার্সন ভ্যারিয়েবলের, পার্সন ভ্যারিয়েবলের লাস্ট নেম দেখাবো আমি, এটা তা চলে আসবে লাস্ট নেম আমি এখানে রিফ্রেশ সার্ভার যান, এটা একটা স্পেস তো আপনি পাবে না। ওকে, আর তুমি ডাইরেক্টও লিখতে পারবা না, এও লিখতে পারবা না, বুঝেছ, এও লিখতে পারবা না, এই ডট 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 এও লিখতে পারবা না। ঠিক আছে, এই স্পেস দিয়ে লিখতে হবে। দেখো চলে আসছে, এই হলো আমাদের অবজেক্ট। তুমি আরও দেখাবা তো, তাহলে এখানে কী করবো, আবার প্লাস এর সাথে আমি আরও দেখাবো। কাকে দেখাবা, স্পেস দরকার আছে না, আমার স্পেস দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি কী করবো, এখন পার্সন ডট এজ দেখাবো, তারপরে লেগে যাবে, কোনো স্পেস পাবে না, লেগে গেছে, স্পেস নাই। তুই চাইলে এখানে একটা স্পেস দিতে পারো, কোথায় এটা, এখানে স্পেস দেওয়া যাবে না কারণ নাম না, তুমি দিলে এখানে দিতে পারো, কোথায় এটা, এই জাহানের পর এখানে স্পেস দিতে পারো, এখন পেয়ে যাবে, একটা স্পেস কাউন্ট করবে। অথবা আমি এই একটা লাইনে করতে পারি, এখানে একটা প্লাস দিই, এখানে কোটেশন দিয়ে একটা স্পেস দিই, প্লাস, আচ্ছা এটা একটা কেটে দিচ্ছি, সরি এটা কেটে দিই, আমাদের এই স্পেসটা কাউন্ট হবে। এবার আমরা অবজেক্ট ডাটা দেখাতে পারবো।